স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়, সালাতের নিয়ত কিভাবে করতে হয়। 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি, যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি। এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায়, ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব, তাহলে জিকির তসবিহ কখন পড়ব, বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ, সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়, কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি, স্বপ্নে কোনো কিছু খেলে কি হয়, স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা, অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে, বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে, এটা জল্পনা কল্পনা করার কারণে হয়, এরকম কিছু স্বপ্ন আছে। আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ, ব্যাখ্যা সাপেক্ষ, যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায়, সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হয় বেশ তাৎপর্যপূর্ণ, কোনো ভীতিকর কিছু নয়, তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক প্রয়োগ, নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি, ময়লা খাচ্ছেন, অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে, ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা, অথবা আপনার তিতা অনেক সময় অন্য কারণে হতে পারে, গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদঘুটে টাইপ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে। দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদঘুটে অনেক কিছু খাওয়ায়, কাঁচা মাছ খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা খাচ্ছেন, এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে, এগুলোর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি ব্যক্তিগতভাবে এক রোগীর কথা জানি, চিটাং রোডে আমার ভূমিপল্লী মসজিদের পাশে, মসজিদের 2-3 বিল্ডিং পরেই ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে, কোনো রোগবালাই ট্রিটমেন্ট করে কিচ্ছুতে কোনো উপকার হয় নাই। ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ইয়াং মানুষ, খুব বেশি বয়স হয়নি। তো এই ভদ্র মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোরআন হাদিসের আলোকে যখন রুকিয়া করা হলো, ঝাড়ফুঁক করা হলো, দেখা গেল তার বমি হলো, বমির সাথে একটা গোশতের টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো। এখন চুল দিয়ে কেন পেঁচানো হলো আমি তো জানি না, একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম, উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না, এটাকে এমন ভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই গোশতের টুকরাটা কোনোদিন হজম হবে না, এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে। তো এইরকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে, কেউ তাকে খাওয়াইছে, এত বড় জিনিস তো কেউ তো খাওয়ানোর কথা না। স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে। এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, অথচ এগুলো কোরআন হাদিসের আলোকে অপ্রমাণিত বিষয় নয়। অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, হতে পারে জল্পনা কল্পনার কারণে, সেটা সাধারণ, হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত, ওইটা হওয়ার আলামত, এগুলো স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষরা ব্যাখ্যা করতে পারবেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না, এটা স্পেশাল একটা সাবজেক্ট। আর ইসলামের স্বপ্ন, এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিতমূলক হয়ে থাকে, ইন্ডিকেটমূলক হয়ে থাকে, ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে। আর তৃতীয়ত, কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসাবে, ম্যাজিশিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায়, এটা কিভাবে ঢুকায় প্রকৃতি কি একমাত্র আল্লাহ ভালো জানেন, কিন্তু করে, এবং সেটি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রভাবিত হয়। এগুলোতে বাঁচার উপায় কি? ওই যে শোয়ার সময় উযু করে ঘুমাবেন এবং 3 কুল পড়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন, সুন্নাহসম্মত আমলগুলো সকাল সন্ধ্যা করবেন এবং কোরআন তেলাওয়াত বাসা চালু রাখবেন, বিশেষ করে দেখবেন এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবে। সালাতের নিয়ত কিভাবে করতে হয়, খুব দরকারি প্রশ্ন ভাই। নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন? নিয়ত হলো মনের ইচ্ছার নাম। নিয়ত কিসের নাম ভাই? মনের ইচ্ছা। আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট। ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন, বাস, তাহলে আপনার নিয়ত আছে। নিয়ত হলো ইচ্ছার নাম, বাস। মুখে নাওয়াইতুন বলার কোনো প্রয়োজন, কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত, মনে যেটা আছে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয়, এগুলো বক্তাদি কায়দা ইত্যাদি পাবেন, কোন হাদিসে পাবেন। বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন। ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন, কেউ যদি আপনার জিজ্ঞেস করে ভাই থামেন কি নামাজ পড়তেছেন, আপনি যদি সাথে সাথে উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, তাহলে আপনার নিয়ত ঠিক আছে, ওকে, আপনার নিয়ত আছে, নামাজ হয়ে যাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর আপনি আমল করছেন। আবার যদি আপনি ফরজের নিয়ত করেন, কেউ হাত জিজ্ঞেস করলো ভাই আপনি কি পড়তেছেন, আপনি বলেন আমি ফজরের 2 রাকাত ফরজ পড়তেছি, ওকে। জোহরের সময় আপনি হাত দিয়ে নামাজ পড়তেছেন, কি নামাজ পড়তেছেন? হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, অথবা ফরজ অথবা ফরজ সুন্নত, যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে,
বাস, তাহলে আপনার নিয়ত আছে। প্রথম হলো আপনি ইবাদতের নিয়তে করছেন, কি ইবাদত করছেন, কোন ওয়াক্তেরটা করছেন, ফরজ করতেছেন না সুন্নত করতেছেন, এটা আপনার মাথায় আছে, বাস এটার নামে নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা, যে আপনার প্ল্যানটা কি, এটা আপনার জানা আছে, যথেষ্ট নিয়ত। আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। 1 বছর হয়নি আমি নামাজ শুরু করেছি, যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি। এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি? দেখুন, আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে আল্লাহর জন্য নামাজ পড়ছি না, এটা শয়তানে ওয়াসওয়াসা। এটারে বলে কি? শয়তান এগুলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। আপনি ইবাদত করে যাবেন, এক সময় এগুলো থাকবে না। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, পাত্তা না দেওয়াই হলো এর প্রধান ঔষধ। আপনি পাত্তা দিবেন না, দেখবেন আপনার এক সময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লাহর জন্য করছেন, এটাই যথেষ্ট। শয়তানের ওয়াসওয়াসা থেকে পাত্তা দিবেন না। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব? তাহলে জিকির তসবিহ কখন পড়বো? ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না সুন্নত আগে পড়বেন? এটা নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন আগে সুন্নত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন। আবার অনেক ফকিহ বলেছেন না, জিকির আজকার তাসবিহ আগে পড়ে এরপরে সুন্নত পড়বেন। কিন্তু এই আগে সুন্নত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ? এরকম আমার জানা নাই, এরকম কেউ বলেন নাই। আপনি সুন্নত আগে পড়লেও হয়ে যাবে, আর জিকির আজকার করে সুন্নত পরে পড়লেও সুন্নত আদায় হবে, কোনো ওয়াজিব তরক হবে না, গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি আপনাকে অনেকবার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং শুধু আপনার সাথে হাত মিলাতে চাই। ভাই, আমরা মনে করি আলেমুল আমাদের সাথে হাত মিলালেই বোধহয় আমাদের সব মাফ হয়ে যাবে। অনেকে ছুঁইতে পারলে অনেক কিছু মনে করে। ভাই, আমার ওলামাদের সাথে সান্নিধ্যে যাওয়া, তাদের কথা শোনা, তাদের মজলিসে বসা, এটা ভালো এবং সাক্ষাৎ করতে পারলেও ভালো, কিন্তু এটার জন্য এত মরিয়া হওয়ার কিছু নেই। তারপরে আলহামদুলিল্লাহ সাক্ষাতের বহু সুযোগ আছে। বিশেষ করে আমরা আমাদের কথা বলি, আমাদের মসজিদে জুমা পড়লে জুমার পরে সাক্ষাতের সুযোগ থাকে। এছাড়া আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন সেখানে আমরা নিয়মিত বসবো এবং মানুষের সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। এখন নানামুখী একবার এক জায়গায় থাকার কারণে সেভাবে আসলে সময় বের করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে। আমি একজন তরুণ উদ্যোক্তা, নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি আলহামদুলিল্লাহ। আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না। ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা কোন মাহফিল আমি জানি না, যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ। আমরা আপনাকে বলবো ভাই, সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না। আপনি এটাকে ডিনাই করবেন। সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন, আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন। আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই, এই উদ্যোক্তা যদি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোত্থেকে নেওয়া যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই, আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায়, আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই। তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সে ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এটাই আজকে শুরুতে বলছিলাম, আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে, তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে, তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা। একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন, এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে।
সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয়? সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক। আমাদের দেশে কোনো পুরুষের যদি, কোনো মহিলার যদি সন্তান না হয়, এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ, এর কপালে সন্তান নাই। এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে। আরে ভাই, অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ, ওর কর্মের কারণে সে জাহান্নামে যাবে। বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই, এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া, জান্নাতি হওয়া, জাহান্নামে নির্ভর করে ভাইরা আমার। বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই, তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে, সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো, খারাপ সন্তান হতো, বিকলাঙ্গ হতো, অসুবিধা হতো, আমি হয়তো সবর করতে পারতাম না, আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি। কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির, তারা যে সবর করলেন, তারা যে ধৈর্য ধারণ করলেন, এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন। তিনটি আমলের কারণে, কি ভাই, তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মতো। এর মধ্যে একটা হলো আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, কষ্ট দিয়েছেন, সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেন, তার গুনাহ সব মাফ করে দেন, ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো, শিশুর মতো। অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে, উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক না, এগুলো কুসংস্কার। এরপরে প্রশ্ন হলো কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয়, নিয়ম কি? কবর খোঁড়ার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি মূলত সুন্নাত, আরেকটা জায়েজ। সুন্নাত কোনটা? সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন, পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে, এই ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন, যেটাকে সিন্দুক কবর বলে। সুড়ঙ্গ করে ধরেন 1 বিঘত বা 1 হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও সুড়ঙ্গর ভিতরে পশ্চিম দিকে ঢুকাই দিবেন। এরপরে আপনি বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে দাফন করবেন। এটা হলো সুন্নাহসম্মত কবর। আর যদি এটা করা না যায়, বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোঁড়ার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে, চাটা দিয়ে আপনি কবর দিবেন। এটাও জায়েজ আছে। যদি ওইটা করে না যায় তাহলে এটা করবেন। অনেকে করে কি, স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল, সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয়, বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে, ঘাড়টাকে কেবলা দিকে ফিরে দেয় না। এটা কোনো সুন্নাহ সম্মত কবর নয়। আর কবর দেওয়ার সময় কি পড়বেন, কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আপনি লাশ কবরে রেখে মাটি দিয়ে দাফন করবেন। দাফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সওয়াল জবাব সহজ করেন সেজন্য দোয়া করবেন এবং তার জন্য মাগফিরাত কামনা করবেন, বাস। এছাড়া আর কোনো দোয়া নাই। আমরা ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি, এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। এখানে বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর ওইভাবে যে সিন্দুক কবরে রাখবেন, এটাই সুন্নাহ।